বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের সব সংস্কারের প্রয়োজন নেই। নির্বাচিত সরকার যারা আসবেন তারা কাজগুলো করবেন। সকালে ঠাকুরগাঁওয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হবে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। ফখরুল আরও বলেছেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন। এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, তার জন্য উপযোগী করে তোলা, সেই বিষয়গুলো আমরা বলেছি। সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রংপুর সহ উত্তরাঞ্চল থেকে 5 জন সদস্য অন্তর্ভুক্তির দাবিতে সাধারণ ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে মডার্ন মোড়ে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। অবিলম্বে রংপুর থেকে উপদেষ্টা নিয়োগ সহ সকল বৈষম্য দূর করতে সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ ছাত্র জনতা। অন্যথায় রংপুরকে অচল করতে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় ছাত্র নেতারা বলেন, আবু সাইদের রক্তের সঙ্গে বেইমানি আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ব্রাহ্মণবাড়িয়ায় 2 শিশু সন্তান সহ এক নারী বিষ পান করে আত্মহত্যা করেছেন। ব্রাহ্মণবাড়িয়া সদরের ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, জরুরি বিভাগে প্রথমে বিষ খাওয়া অবস্থায় এক নারীকে আনা হয়। এর কিছু পর 2 শিশুকে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তাদের মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর মা ও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে 2 কন্যা শিশু সন্তানকে বিষ পান করিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন মা নিজেও। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে রয়েছে। গাজীপুরে বাঘের বাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার এবং বকেয়া বেতনের দাবিতে মন্ডল ইন্টিমেন্টস পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা। পরে জয়দেবপুর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনরত শ্রমিকেরা বলেন, অক্টোবর মাসের বেতন না দিয়ে লিথি গ্রুপের গার্মেন্টস সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নামে মিথ্যা বানোয়াট অভিযোগ উল্লেখ করে মামলা দায়ের করে। পরে শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার ও কারখানা খুলে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে শ্রমিকেরা। সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল STS&S যশোর সেনানিবাসে কোর অফ সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে যশোর সেনানিবাসে STC&S এর সম্মেলন কক্ষে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত কোর অফ সিগন্যালসের অধিনায়ক অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কোর অফ সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশ মাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। যশোর সেক্রেট হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশ পথ বন্ধ করে স্থাপনা তৈরির পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে শহরের গাড়িখানা রোডে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক সহ 5 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণে মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি জেলা প্রশাসন থেকে মৌখিকভাবে জানানো হচ্ছে বিদ্যালয়ের রাস্তাটি বন্ধ করে দিয়ে স্থাপনা নির্মাণ করা হবে। এজন্য বিকল্প রাস্তা চালু করার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যালয়ের রাস্তা বন্ধের সিদ্ধান্ত থেকে প্রশাসনকে সরে আসার আহ্বান জানান শিক্ষার্থী ও শিক্ষকরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় শিশু ধর্ষণ মামলায় সুমন মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ রেজাউল করিমের আদালত এই রায় ঘোষণা করেন। গত 2021 সালের জুলাই মাসে ভিকটিমের মা আকলিমা আক্তার বাদী হয়ে কসবা থানায় এই মামলা করেছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন APP আব্দুল কাইয়ুম।
সিরাজগঞ্জের শাহজাদপুরে খাবার লবণে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে 5টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, সংঘবদ্ধ চোরেরা অভিনব কৌশলে টার্গেট করা বাড়ির রান্নাঘরে ঢুকে লবণের মধ্যে চেতনানাশক মিশিয়ে দিয়ে যেত। রাতে সেই লবণ দিয়ে রান্না করা খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে ওই বাড়িতে ঢুকে লুট করে নিয়ে যেত। এরই ধারাবাহিকতায় গত 2রা নভেম্বর গভীর রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গারাদহ পালপাড়ার হিন্দু কমিউনিটির 5টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার সূত্র ধরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে 4 জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সাদিয়া নামে শিশুকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী ফুফুর বিপক্ষে। মঙ্গলবার মধ্যরাতে মাটিকুমড়া গ্রামের হারুনুর রশিদের বাঁশবাগানে ঝোপের মধ্যে সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার ও গ্রামবাসী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ঝিকরগাছা থানায় একটি জিডি করে। ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বলেন, মরদেহ পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে আলিম ওলামা তথা এলাকা ভিত্তিক মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেন। আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত আলিম ওলামাদের সাথে মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন। নগরীর লালদিঘি পাড়ে পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে 41টি ওয়ার্ডের মসজিদ সমূহের আলেমদের সাথে মতবিনিময় করেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। এতে অন্যান্যের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি উপস্থিত ছিলেন। পরিচ্ছন্ন কর্মকর্তারা কাজ করছে কিনা, ওই ওয়ার্ডের যারা আলেম সমাজ আছে, যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন, যারা সমাজকর্মী আছেন, যারা সাংবাদিক ভাইরা আছে ওয়ার্ড ভিত্তিক, আপনারা সেখানে দেখবেন তারা কাজ করছে কিনা। যারা কাজ করছে না, গাফিলতি করছে, অসততা করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তি। খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন 3 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় স্থিতিশীলতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন 24 আর্টিলারি ব্রিগেডের গুইমারার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এ সময় তিনি বলেন, দুর্গম পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাঙ্গামাটির সীমান্তবর্তী পুন্নমণিছড়া পাড়ায় নির্মাণকৃত প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন 41 বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক ও ওয়াগলছড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া। এ সময় তিনি বলেন, জুরছড়ি উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় কচুতলি টিওবি সংলগ্ন 3টি পাড়ায় চাকমা সম্প্রদায়ের 47টি পরিবার এবং টংচগলা সম্প্রদায়ের 8টি পরিবার সহ 55টি পরিবারের ছেলেমেয়েরা শিক্ষার জন্য প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের কৃষি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে শুরু হয়েছে কৃষকের বাজার স্বস্তি। এখানে কৃষক সরাসরি তাদের জমিতে উৎপাদিত পণ্য নিয়ে এসে সাধারণ মানুষের কাছে বিক্রি করবেন। সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক কাউসার হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বাজারটি তত্ত্বাবধান করবেন সদর উপজেলা প্রশাসন। এখানে কৃষকের কাছ থেকে ক্রেতারা সরাসরি কৃষি পণ্য ক্রয় করতে পারবেন।
সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় বিনামূল্যে নতুন জাতের উন্নত মানের ধানের বীজ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বীজ ধান উৎপাদনের উপর কৃষকদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চৌহালির কুর্কি গ্রামের কৃষি অফিসার মোহাম্মদ সাব্বির আহমেদ সিফাতের সভাপতিত্বে উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ AKM মহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হারভেস্টার প্লাস প্রজেক্টের কোঅর্ডিনেটর সালেহ মোহাম্মদ শিহাবুদ্দিন। ঝালকাঠির রাজাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা সহ বিভিন্ন রবি মৌসুমের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ১৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস চত্বরে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ্র। উপজেলা কৃষি অফিসার শাহিদা শারমিন আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ সহ অনেকে। অধ্যাপক ডাক্তার কান্তা রায় রিমির যোগদান ঠেকাতে আন্দোলনে নেমেছেন নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকালে একাডেমিক ভবনের সামনে নানা স্লোগান দেন তারা। শিক্ষার্থীরা বলেন, ডাক্তার কান্তা রায় বিগত সরকারের সময় দিনাজপুর মেডিকেল কলেজে শিক্ষকতা করতেন। সেখানে শিক্ষার্থীদের সাথে নানা বৈষম্য করেছেন তিনি। ইন্টারভিউ রুমে শিক্ষার্থীদের হিজাব পরতে বারণ করতেন ডাক্তার কান্তা। পাশাপাশি ভিন্নমত বিদেশে ছিলেন তিনি। এসব অভিযোগে রংপুর মেডিকেল কলেজ থেকে তাকে বদলি করা হয় দিনাজপুরে। সেখান থেকে আবারও তাকে নওগাঁয় বদলি করা হয়। আন্দোলনে তার যোগদান বাতিলের এক দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। কক্সবাজারের আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর ISC প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পর্যটন প্রসার ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে পর্যটন শিল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা। আজ একটি হোটেলের সম্মেলন কক্ষে স্থানীয় স্টেক হোল্ডারদের অংশগ্রহণে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, ILO কক্সবাজার অফিস প্রধান রুচিকা বেল, এনরুট ইন্টারন্যাশনাল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু দাউদ খান, জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা নাজমুল ইসলাম বক্তব্য রাখেন। মহান বিজয় দিবসের প্রস্তুতি, সড়কের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে একটি রূপরেখার জন্য কর্মপরিকল্পনা ও মত বিনিময় সভা হয়েছে। সকালে নবীনগর জয় রেস্তোরাঁয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মুক্ত মতামতের ভিত্তিতে যানজটের কারণ ও প্রতিকারের করণীয় শীর্ষক আলোচনাও হয়েছে। সভায় মেজর আব্দুর রাজ্জাক, মেজর শিহাব, ক্যাপ্টেন সাকিব ও TI প্রশাসন আসাদুজ্জামান, হাইওয়ে থানার OC, আশুলিয়া থানার OC উপস্থিত ছিলেন। ফেনীতে বিপুল সংখ্যক বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর থেকে ১১৫ বোতল বিদেশি মদসহ শাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্মসিংহ ত্রিপুরা এই তথ্য জানিয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও চোরাচালান আইনে মামলা দায়ের হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 15 বোতল মদ উদ্ধার করে জব্দ করে। নোয়াখালীর কবিরহাটে ফসলি জমি দখল করে একতা ব্রিকফিল্ড নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে ক্ষুব্ধ জমির মালিক ও এলাকাবাসী প্রথমে ভুইয়ারহাট বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। পরে বিক্ষোভ মিছিল সহ একতা ব্রিকফিল্ডের সামনে আবারও বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, একতা ব্রিকফিল্ডের মালিক জোরপূর্বক ফসলি জমি দখল করে ইটভাটা নির্মাণ করে এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ দেখা দিয়েছে। দীর্ঘদিন যাবৎ জমির মালিকরা প্রতিবাদ করে আসলেও তাদের নানা হুমকি দেয়া হচ্ছিল। অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানিয়েছেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এর সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহিম, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন বাদল, কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন বক্তব্য রাখেন। শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন। অসাধু ব্যবসায়ী কর্তৃক পণ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে যশোরের খাজুরা বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বেশি দামে আলু বিক্রয় ও মূল্য তালিকা সহ ট্রেড লাইসেন্স না রাখার অপরাধে
3টি প্রতিষ্ঠানকে 13,000 টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন যশোর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম, কৃষি বিপণন অধিদপ্তরের পরিদর্শক কুতুবুদ্দিন সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আয়োজিত মহড়ায় ছাত্রছাত্রীদের মধ্যে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা সহ গ্রাম অঞ্চলের মানুষ কিভাবে আগুন থেকে প্রতিটি পরিবারকে সুরক্ষিত রাখতে পারে এই প্রশিক্ষণ দেওয়া হয়। সকালে গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার বিপুল হোসেনের নেতৃত্বে প্রশিক্ষণ অগ্নি মহড়ায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক মণ্ডলী প্রশিক্ষণার্থী। রংপুরের পীরগঞ্জে রংপুর জেলা পুলিশ ট্রাফিক বিভাগ আয়োজিত পীরগঞ্জ কসিমুন্নেসা বালিকা বিদ্যালয় মাঠে সড়ক পরিবহন আইন ও ট্রাফিক সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন রংপুর পুলিশ সুপার শরীফুদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম.এ. ফারুক, টিআই নূর আলম সিদ্দিক সহ অনেকে। বক্তারা ট্রাফিক সংক্রান্ত সচেতনতামূলক বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক প্রথা ও সামাজিক বিভিন্ন অবক্ষয়, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক উন্মুক্ত আলোচনা ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে। সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে 93 লক্ষ টাকার বেশি মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বিজিপি 48। সকালে বিজিপি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়নের পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মাঝে রয়েছে ভারতীয় শাড়ি, পর্দার কাপড়, 2টি মোটরসাইকেল, রসুন, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা সহ অন্যান্য ভারতীয় পণ্য। বিজিপির 48তম ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। জামালপুরের সরিষাবাড়িতে চেম্বার মেম্বার চেয়ারম্যানের দ্বন্দ্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অব্যবস্থাপনায় 1 মেট্রিক টন চাল নষ্ট হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গিয়ে এই পরিস্থিতি দেখা যায়। ইউনিয়ন পরিষদের সচিব রাসেল মাহমুদ এবং স্থানীয়রা বলেছেন, উপজেলার ডোয়াইল ইউনিয়ন এলাকায় চলতি বছরের জুলাই মাসে বন্যার্তদের জন্য জিআর বরাদ্দকৃত 1 মেট্রিক টন চাল বরাদ্দ দেয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মধ্যে দ্বন্দ্ব থাকায় চালগুলো বিতরণ না করে পরিষদের কক্ষে বস্তাবন্দি করে মেঝেতেই রেখে দেওয়া হয়। চাল বিতরণের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোনো তদারকি না থাকায় বরাদ্দকৃত চালগুলো নষ্ট হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা করেছে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে ভোলাহাট মহবুল্লাহ কলেজ মাঠে এই জনসভা হয়। ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াজদানি আলিম আল রাজি জর্জ। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক চুটু, ভোলাহাট উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাদের সহ বিএনপি নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল। সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম সরকারি কলেজ, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও মজিদা কলেজের ছাত্রছাত্রীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত এ নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি শ্রী মিথুন কুমার দাস, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জুবাইর হিমেল, যুগ্ম সম্পাদক সোহেল রানা, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা আহ্বায়ক আকাশ, সাধারণ সম্পাদক মিলন রানা সহ নেতৃবৃন্দ। বরিশালের গৌরনদীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খানজাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল বিকেলে বরিশাল ঢাকা মহাসড়কের ভোরঘাটা বাসস্ট্যান্ড থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে ভোরঘাটা বাসস্ট্যান্ডে স্থানীয় বিএনপি নেতা সরওয়ার মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য এস এম মনিরুজ্জামান মনির।
বরগুনার তালতলীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক AZM সালেহ ফারুক, অ্যাডভোকেট রুহুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে বিভিন্ন স্তরের সাধারণ জনগণ তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমান উপস্থিত থেকে জনগণের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের ট্যাঙ্কের পাড় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাইয়ুম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা গায়ত্রী দেবনাথ সহ আরও অনেকে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা ডিবি ইউনাইটেড হাই স্কুলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত, সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস। নওগাঁ জেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে রাজশাহী বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার কুতুবুদ্দিন, নওগাঁর সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম, নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর 37 ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট সাকিব, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মাশরুফা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পরিত্যক্ত ডোবায় ধরা পড়েছে বিশাল আকৃতির এক অজগর। ভোরে জেলার গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া দক্ষিণপাড়া গ্রামের মিয়াজি বাড়ির পেছন ডোবা থেকে ওই অজগর ধরেন স্থানীয়রা। অজগরটি এক নজর দেখার জন্য সেখানে উৎসুক জনতার ভিড় জমায়। স্থানীয়রা জানিয়েছেন ভোরে মিয়াজি বাড়ির ডোবায় অজগরটি দেখতে পান স্থানীয়রা। দ্রুত খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। গজারিয়া উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন স্থানীয়রা একটি ডোবা থেকে অজগর ধরেন, পরে সকালে অজগরটি হস্তান্তর করা হয়। দিনাজপুরের ফুলবাড়ী থানার নবাগত ওসির সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তারা পুলিশের আয়োজনে থানা হলরুমে মিট দ্য প্রেস অনুষ্ঠানে নবাগত ওসি AKM খন্দকার মহিবুল মতবিনিময় করেন। অনুষ্ঠানে থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টো সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা এলাকায় সড়ক দুর্ঘটনায় চলতি সপ্তাহে 2 জনের মৃত্যুর ঘটনায় সড়কে গতি রোধকের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বেড়াডোমা চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় মানববন্ধনে সড়কে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা, প্রত্যেকটি মোড়, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকারের দাবি তোলা হয়। নেত্রকোনা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইনুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। গতকাল শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম উপজেলা শাখার আয়োজনে উপজেলা শাখার সভাপতি সাফায়েত আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার জুবায়ের সাইদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মতিউর রহমান আকন্দ সহ বেসরকারি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
মানিকগঞ্জের ঘিওরে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশের উপজেলায় বাঁধ বেশ শিল্পের সাথে সম্পৃক্ত জনগোষ্ঠীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শ্রীবাড়ি ঋষিপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি নূরজাহান আক্তার সাথী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।